আমরা তো মাশাআল্লাহ অনেক মানুষ আছেন ইমাম সাহেব হযরত হলোর খান্দাল হয় একগুলো খান্দালের বলতে বাড়িত ফান ছাড়ি গেছে যাই কি ইমাম সাহেবের অন্য এক গাল গফ করলি মোর খাম হাওয়ায় বানাইলি মাথো না ইলে একগুলো আসুন হানি খান খাদবাই খাদবাই যাই কি ইমাম সাহেব আসুন নি হুজরাত মতলব হইলো ফান খাইতো মতলব কিতা করতো ফান খাইতো আর আরো গুলো আসুন নি বাম্বু খারাই ইমাম হয় কইবা যাই কি অন্য দুইটান মারিয়া আইব হায় 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 বেহেশতের গেট হদাই ভাই আর লাল গালিচা সম্বর্ধনা দেওয়াইব ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন একবার হোক আল্লাহু আকবার আমি নামাজ পড়বার সময় যে আলহামদুলিল্লাহ পড়িতাম আমি পুরুষ হই আমি মহিলা হই আমার আলহামদুলিল্লাহটা শুদ্ধ হইতো বিশুদ্ধ যদি হয় না তাহলে আমার নামাজ বেজালি হয়ে যাব আর নামাজ যদি বেজালি হয়ে যায় তাহলে এই নামাজ দিয়ে আমি বেহেশত পাইতাম না তাইলে নমাজরে নির্বেজাল করতে হইব এখন নির্বেজাল করতে গিয়া আমার বয়স এখন হয়ে গেছে 40 আল্লাহ আমার বয়স হয়ে গেছে গিয়া এখন 70 আল্লাহ আমার বয়স হয়ে গেছে গিয়া এখন 20 এখন আমি মসজিদ মক্তব গিয়া ছোট ছোট নুরানি বাচ্চাইন্তর লগে যদি ফোড়াত লাগি তাইলে নাতি হইব দাদু ও তাহাল্লত নি অতদিন গেরাইয়া চলছেন ঠিক না বে ঠিক শরম লাগবে না লাগতো না আমাদের জন্য উন্মুক্তভাবে একটা মাদ্রাসা খুলিয়া দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এটা ভর্তি ফরম লাগে না এটা বয়সের কোনো তারতম্য নাই বলেতে অত বছর ওই গেলে আর ভর্তি করা যাইতো না ইলাখান কোনো সিস্টেম নাই তোমার বয়স 80 হোক ভর্তির অনুমোদন আছে তোমার বয়স 70 হোক ভর্তির অনুমোদন আছে তোমার বয়স 20 বছর হোক ভর্তির অনুমোদন আছে আর এই মাদ্রাসা যদি ভর্তি হয়ে যাও তাহলে দেখবাই তোমার লাখান আরেকজন তারও আলহামদুলিল্লাহ ঠিক নাই তোমার যে লাখান বেজাল তার লাখান বেজাল আর 3 নম্বর আরেকজনে আইয়া দুইজন রে এই বেজাল মুক্ত করিয়া দেলাই অর্থাৎ তোমাতন রে মশক দিয়া বিশুদ্ধ করিয়া বেজাল মুক্ত বানাইয়া দেলাই সুবহানাল্লাহ এটা মাদ্রাসা আসেনি এটার নাম কিতা আতনা নাম কিতা হায় হায় এটা কত গুরুত্বপূর্ণ রে ভাই এর কারণে খাইল ময়দানে মাশর ইকান হইতে এবার তাই না বলেতে আল্লাহ গাফলতর মধ্যে পড়ি গেছিলাম আর বয়স হয়ে গেছে আর এখন তো এটা শুদ্ধ করবার কোনো সুযোগ পাইছি না আর শুদ্ধ করবার সুযোগ না পাবার কারণে বেজাল যুক্ত লইয়া আইছি আল্লাহ তুমি ছাড়ি দেও আমার আল্লাহ কইব বন্দারে তোর জন্য উন্মুক্ত মাদ্রাসা দিয়া দিছিলাম খেনে তুই ইনো ভর্তি হইলে না আর ভর্তি হইয়া তুই খেনে সূরা কিরা ঠিক করলে না ও ভাই আসলে এইগুলার মাধ্যমে আমরা বেজাল মুক্ত ইবাদতর সিস্টেম ফায়ার ঠিক না বেটি আলহামদুলিল্লাহ পড়ার বাদে তো আপনি এখন কিতা পড়িতা সূরা ফাতিহা পড়িতা কিতাব সূরা ফাতিহা পড়ার বাদে আপনি সূরা মিলাইতা মাতো না সূরা মিলাইতা সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল আমি আলোচনা কইছিলাম কয়েক মিনিট করতাম এর কারণে আমি আর লম্বা মতো যাইতাম না আমার মাওলানা মুহসিন সাহেব তাইনো তশরিফ আনিলেছেন তান বয়ান হইছে না মনে হয় না কিতা হইছে না নি আচ্ছা আচ্ছা খুব সুন্দর বয়ান ইনশাআল্লাহ তান বয়ান হইব আমি এলোমেলো কয়েক টুকরা মাতি লইলাম এর মাঝে তাকিয়া নমাজ কিতো হইতো বিশুদ্ধ হইতো ইয়াইদাসিনি আপনাই তোর ইয়াইদাসিনি এখন নমাজও খালাও ইয়া আপনি 4 রেখাতি নমাজ 6 রেখাতি নমাজ 4 রেখাতি নমাজ 4 রেখাতি নমাজও আপনি ফরজ নমাজ যদি ওইয়া থাকে তুমি পুরুষ হও তুমি মহিলা হও ফরজ নমাজর ফয়লা করু 2 রেখাত 4 রেখাতি যদি হয় ফয়লা 2 রেখাত আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতায় বাদর 2 রেখাত আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতায় না এটা দিকে একদিন কয় হুজুর ও দেন সাইড দেখা সুন্নতে মক্কাতে দেন পড়িছিলাম যে সাইড সূরা দি ও সাইরো সূরা দি ফরজ পড়িলে ওইবনি আটা আর সুলবান্দা কিতাব বুঝায় বেটা ওলা খাইছে মাথো না ফরজর সাইরো রেখা তো আলহামদুলিল্লাহ লগে কিতাব মিলান সূরা মিলান ফরজর সাইরো রেখা তো আলহামদুলিল্লাহ লগে সূরা মিলানি আসেনি না হাই শেষর 2 রেখা তো সাক্কা আলহামদুলিল্লাহ সূরা মিলানি
নাই দেখ দুস্থ হল আর বুজুর্গ হল তাইলে আমরা কিতা করতাম হইব নির্বেজাল ইবাদত বানানির চেষ্টা করতাম হইব আর নির্বেজাল ইবাদত যদি আমি বানাই লিতাম পারি তাইলে এমত অবস্থায় আমি বেহেশত পাইলিমু আর ইবাদতের মাথা হইল নমাজ আর এই নমাজটা হইল বেহেশতর চাবি আর চাবি ঠিক বেহেশত হমাইতে কোনো অসুবিধা নাই হায় হায় বেহেশতর গেইট হদাই ভাই আর লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হইব ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন একবার হোক আল্লাহু আকবার। এখন আমরা এই সূরা কিরাতগুলা ঠিক করার চেষ্টাত লাগি দিতাম রাজি আছিনি এই চেষ্টা করবার তো একটা হইলাম উন্মুক্ত মাদ্রাসা আছে যে কোনো বয়সের মানুষ ভর্তি হইতে পারবে আওটা যদি ফুরসত তুমি পাও না তে তোমার মসজিদ ইমাম সাহেব হযরত আছে আমরা তো মাশাআল্লাহ অনেক মানুষ আছেন ইমাম সাহেব হযরত হলোর খানদাল হয় একগুলো খানদালের বলতে বাড়িতে ফান ছাড়ি গেছে যাই কি ইমাম সাহেবের অন্য এক গাল গফ করলি মোর খাম হাওয়ায় বানাইলি মাথো না ইলে একগুলো আসুন হানি ফান খাদবাই যাই ইমাম সাহেব আসুন নি হুজরাত মতলব হইলো ফান খাইতো মতলব কিতা করতো ফান খাইতো আর আরো গুড়া আসুন জি বাম্বু খারা ইমাম হয় কইবা যাই কি অন্য দুইটান মারিয়া আইব হায় হায় আসলে তো উচিত আছিল ওখান বাড়ির তাকি বাসার তাকি ফ্লাক্সো চা লইয়া আর ফান খাইতে ফানও লইয়া লগে সম্ভব হইলে বিস্কুট কিছু লইয়া বলে তে মাগরিবের নমাজের বাদে যাই গিরে ইমাম সাহেবের ইমাম সাহেব হযরতের কইমে ইমাম সাহেব একটু চা ফান খরকা আর ফাখেদি আমার আলহামদুলিল্লাহটা ফুনৌকা ফাখেদি আমার আলাম তারাটা ফুনৌকা আমি তো ছোটবেলায় পড়িছিলাম মাঝখানো বেয়াখলি করছি বেড়া খাইলিছি এখন দে ভাই বুঝ হামাইছে বিশুদ্ধ নামাজ যদি হয় না তে বেহেশতর চাবি নাই আর বেহেশতর চাবি থাকে না তে বেহেশত হামাইতাম পারতাম নাই মেহরবানি করিয়া আমার চাবিটা আপনি ঠিক করিয়া দিবার ব্যবস্থা খান করিয়া দেখা ইলাখান যদি ইমাম সাহেব হযরতর কাছে যায় তাহলে যাওয়ার বাদে ইমাম সাহেব চাও খাইবা আর লগইয়া কইবা ঠিক আছে তোমার আলহামদুলিল্লাহ খাওয়াই এখন আলহামদুলিল্লাহ খাওয়াত লাগবাই তোমার ভুল বারইব তাই শুদ্ধ করিয়া দিলাইবা তুমি আস্তে আস্তে চর্চা করবাই তোমার এটা শুদ্ধ হয়ে যাব সুবহানাল্লাহ খালি ময়দানে মাস্টার কইতে পারতে নাই বললেতে আল্লাহ আমি তো শুদ্ধ করবার জায়গা পাইছি না ইকান হইয়া কোনো চাচা বাস্তায় পারবাইনি মাথো না তো আমরা গাফলতর গুমো আছি মুরদমারা সর্বসরদর খাবিদা গশত বিদারা কে উ রফত আল জাহা মুরদমারা সর্বসরদর খাবিদা গশত বিদারা কে উ রফত আল জাহা দুনিয়ার মানুষ গুমরে ওই সময় গুম ভাঙ্গিব এই সময় গরম পানি দি গোসল দেওয়াইয়া সাদা কাপড় দি বেরাইয়া চাইরজনে খান্দলাইয়া কবর মুকারওয়ানা দিলাইবা কিন্তু এই সময় গুম ভাঙলে আর কোনো কাজ হবে না জাগে না হে তু জাগলে अफलाक की साया तले हशर तक सुना पड़ेगा खाक की साया तले एक बार खो अल्लाहु अकबर তাইলে আমরা নামাজে শুদ্ধ করতাম চেষ্টা লাগি দিই মুনানি ইনশাআল্লাহ আরে একটা মাসলা হেরে দি কইলাই যদি কোনো বান্দা কোনো বান্দি ওটা শুদ্ধ করাত লাগি যায় আর আবু ফুরা শুদ্ধ করতে পারছে না আর আজরাইলে যদি আইয়া তার লগে দেখা করিলাই তে এন দরজায় শাহাদত নসিব হইছে হেনে হে হিকাত লাগি গেছে কিতাত লাগি গেছে তাইলে ই হিকাত লাগতে আমরা আর কোনো লস আসেনি মাত্র না লস আসেনি লস নাই এর কারণে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও তো ইনো ওয়াজ মাহফিল হওয়ার কারণে এলাকার মুর্দে গানোর লাগি দোয়া করা হয়নি মাতুকা হয়নি হাই রে হাই যেন কবর গেছনগি যদি এরা ফিরিয়া আইতো পারতো তাইলে এটা বুঝাইলা অনে এই জাত মাহফিল হলর কি জাত কদর কারণ ইনো অনেকে বাবার লাগি দোয়া করের মার লাগি দোয়া করের দোয়া করার সদকা খয়রাত করের আমার আল্লাহ ইতার সওয়াব লগে লগে কবর পৌঁছাই দিরা সুবহানাল্লাহ এর কারণে এই মাহফিল যেগুলা হয় আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করুক আমিন হই আর ভবিষ্যতে এইভাবে মাহফিল ওইতো আল্লাহ তুমি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দিলাও আমিন এই ধরনের খাজর সহযোগিতা করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ তাহলে একজন বন্দায় হইতে পারবানি বলে তেও মসজিদের আনুষঙ্গিক খেদমতের জন্য আমি মাত্র 1000টা টাকা দিয়া আমার নাম লেখাইতাম আসইনি লেখাও
মাত্র 1000টা টাকা। আমি 5000 10,000 এটা কোনো চান্দার ব্যাপারই নাই। মসজিদের আনুষঙ্গিক কিছু খেদমতর দরকার আছে, এর কারণে 1 জন বন্দায় হোক আছেন, আমি 1000টা টাকা দিয়ে